হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো যাই হোক, তোমরা একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা স্টার্ট করো, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর বন্ধুরা, কী বলো তো, আমি কেন আজকে খুশি এত? আমি আজকে খুব খুশি। দেখো, তোমরা বুঝেই গেছো, মানে আমার হাসি মুখটা দেখে আর কি। তো খুশিটা বলেই ফেলি। আমার হাজবেন্ড আজকে আমার সঙ্গে সুন্দরভাবে কথা বলেছে, খুব কথা বলেছে ভালোভাবে। মানে রাত্রিবেলায় প্রচণ্ড ঝগড়া হয়ে গিয়েছিলো আমাদের দুজনের মধ্যে। আবার ভালোভাবে কথা বলবো বলে আমি তো আগে থেকে ওকে মানে ফোন করি আর কি। তো কথা বলবো বলেই ভালোভাবে কথা বলবো বলে ফোন করেছিলাম, কিন্তু প্রচণ্ড ঝগড়া হয়ে গেছিলো। তারপর আবার আমি ছোটো সকালবেলা প্রচুর অন্য ফোন থেকে, মায়ের ফোন থেকে কথা বললাম। তারপর থেকে আমি বললাম, দেখো যা হয়েছে হয়েছে, কোনো কথা আমাকে তুলবা না, তুমি আর তুলবা না, আমি ভালো হতে চাই, আগের মতো হতে চাই, এরকম করে বললাম। তারপর আমাকে খুব সুন্দর করে কথা বলেছে। আমি ভীষণ হ্যাপি, কি বলবো, ভীষণ ভীষণ হ্যাপি, জানো তো। যখন ও একটু অন্য টাইপের, ও ওকে ভালোবাসবে তবে ও ভালোবাসবে, তাছাড়া ভালোবাসবে না। ওরটাই বুঝে সবসময়। তো যাই হোক, ও সব কথাগুলো বাদ দাও। ও আমাকে কথা বলছে, এটাতে আমি ভীষণ খুশি। মানে কার ঝগড়া ঝামেলা হয় না, তাই না? তো সবার একটু অন্যরকম, আমাদেরটা অন্যরকম। আমার বর মানে ওটা ধরেই রেখে দেয়, রাগ করে বসে থাকে, কিন্তু আমি সেটা করি না। আমি রাগের মাথায় অনেক কিছু করে ফেলি, তারপর আবার ছোট হই, কিন্তু আমার বর হয় না। সেই জন্য আজকে আমি ভীষণ হ্যাপি, আমার হাজব্যান্ড কথা বলেছে বলে আর কি। তো তোমরা প্রে করো, আশীর্বাদ করো যেন আর আমাদের ঝগড়া ঝামেলা না হয়, যেন আমরা ভালোভাবে হাসি খুশি করে ওই যেন বাড়ি আসে, আমি যেন ভালোভাবে সংসার করতে পারি, এটাই আমি বলছি তোমাদেরকে। সেই জন্য বলছি আমি ভীষণ হ্যাপি, কী বলবো তোমাদেরকে, ভীষণ হ্যাপি। মনে হচ্ছে আগের মতো ফিল পাচ্ছি, তেমন হচ্ছে যেমন আগে থাকতাম, বিয়ের আগে যেরকম কথা বলতে সেরকম। মানে ও কথা বললে না মনে হয় আমি মানে শান্তি পাই, তাই মনে হয়। কিন্তু কথা না যদি বলে, বারবার ব্লক করে দেয় ও, তোমরা তো জানোই, বারবার ব্লক করে দেয়, কথা বলে না, তখন আমার ভীষণ দুঃখ পায়, আমার ভীষণ কষ্ট হয়। মানে পরে আমি কাঁদি রাত্রিবেলায়, রাত্রিবেলায় ওর কথা মনে পড়ে, ঘুমাই না, ভীষণ কান্না করি। ও যতই ঝামেলা হোক, আমাকে অনেক কিছু গালাগালি দেয়, অনেক কিছু বলে, তবু মানে কেন আমি জানি না, ওকে আমি এতটা ভালোবাসি, কি বলবো। কারোর প্রতি আমি মন নেই, আমার হাজব্যান্ডের প্রতি আমি মন দিই। ও শুধু একটা কথা বলুক, আমাকে ভালোবাসুক, এটাই আমি চাই। কিন্তু ও করতোই না। কিন্তু আজকে আমার হাজব্যান্ড আমাকে কথা বলেছে, আমি ভীষণ হ্যাপি, কি বলবো, বারবার এই কথাটা বলতে ইচ্ছে করছে, এতটা হ্যাপি, কি বলবো আমি তোমাদেরকে। কোনো মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে তোমাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে বলবো। তো তোমরা সবাই প্রে করো যেন আমি ভালোভাবে আমার হাজব্যান্ডের সঙ্গে কাটাতে পারি, ওকে বাড়ি আনতে পারি, ভালোভাবে সংসার করতে পারি। আর আমার হাজব্যান্ডকে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু ঝগড়া হয়, ঝামেলা হয়ে যায়, ও কথা কাটাকাটি করে, তখন প্রচুর ঝামেলা হয়ে যায়। তো তোমরা প্রে করো। দেখো, বারবার আজকে আমি ওই কথাগুলোই বলছি, কারণ এতটাই হ্যাপি আমি। তো যাই হোক, ও এখন রাখলো, কাজ করছিল। তো এখন আমি মাছ রান্না করব। মা মাছ নিয়েছে, মা বললো মাছটা ভেজে রেখে দিস, মানে পরে তো রান্না হবেই, তো এখন ভেজে রান্না করে রেখে দেবো। এখন ঘড়িতে বাজছে তোমার 9:30, মানে 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 এখনই দিশাদেরকে ছুটি দিলাম, তো ওরা স্কুলে গেল, মাও গেছে, কোথায় গেছে যেন। তো যাই হোক, কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নতুন বন্ধু, তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, এভাবে এগিয়ে নিয়ে চলে যাও বন্ধুরা। তোমরা ছাড়া কেউ এগোতে পারবে না, কেউ আমার চ্যানেলটাকে বড় করতে পারবে না, তোমরা ছাড়া কেউ নাই। তাই বলছি, আমার সঙ্গে থেকো, কন্টিনিউ করো ভিডিওটা, ভীষণ ভালো লাগবে। এই যে আজকে আমার পাগলু মাছ নিয়েছে, তো মা বলেছে এখন ভেজে রান্না করে রেখে দেবে, তাই বলেছে। মানে মা একটু কোথায় গেছে, আসবে, এসে আবার রান্না করবো। তো এই যে, তো চলো এখন রান্না করবো আমি মাছটাকে। ধরিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে, সরি। আর এই যে দেখো, মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে দুটো বেগুন ভাজবো। তো প্রথমে মাছগুলো ভেজে নেবো, তারপরে বেগুন ভাজবো। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, মাছের ঝোল করবো তাই। তো চলো তেল দিয়ে দিই। দেখো কড়াইটা একদম কালো হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করি আর আমি মাছটা ভেজে নিই। তো
আজকে আমি তো ভীষণ খুশি, তোমাদেরকে বললাম। আর দেখো, যতই ঝামেলা ঝগড়া হোক না কেন, মেয়েরা না মানে তার বর একটু ভালোবাসা দিলে, একটু কথা বললে ফোনে, মানে সব কিছুই ভুলে যায়, আবার ভালোবাসতে আরম্ভ করে। কিন্তু ছেলেরা সেটা কোনোদিনই করে না, ছোটও হয় না। তো মেয়েদের জীবনে এরকমই হয়, আর মেয়েরা খুব কষ্ট করে, তাই না? তো আমার জীবনে সেটাই মানে ঘটলো আর কি। 2.5 বছর পর মানে আমি আমার বরের কথা, মানে আমার বর কথা বলেছে বলে আমি ভীষণ খুশি। তো তাই তোমাদেরকে সেটাই আমি বারবার বলছি। সব মেয়েরাই কষ্ট নিয়ে বেঁচে থাকে, কিন্তু আমার মতো কষ্ট কারোর নয়। এই যে আমার মেয়ে হয়েছে বলে যে আমার ভালো তা নয়। মানে আমার হাজবেন্ডের যেটা ইচ্ছা সেটাই করতে পারে ও। ওকে আমি কিছুই মানে বলতে পারবো না, এরকম একটা ব্যাপার। ওর ইচ্ছেতে সব কিছু করবে। মানে আমার বর এমন এমন কাজ করবে সেগুলো মেনে নেওয়ার না। যেমন এই যে 2.5 বছর আছে, মানে প্রচুর টাকা ওর ইনকাম করা এখন উচিত, কিন্তু ও লাস্টে বেলায় বলবে আমার কাছে কিছুই নেই। তখন আমার ভীষণ রাগ হয়, আবার ঝগড়া সৃষ্টি হয়। এরকম করতে করতে না আমার 9টা বছর পেরিয়ে গেলাম। খুব কষ্ট আমার জীবনে। তাই আমি এবার ভেবেছি আর কোনো কিছু ওকে বলবো না। সংসার করতে হয় করবো, কোনো কিছু নেবো না, তো সারা জীবন আমি সংসার করতে পাবো না। তা আমরা তো ওরকম খারাপ মেয়ে নই যে আবার একটা সংসারে, দ্বিতীয় সংসারে জড়িত হব, সেটাও না। সেই জন্য অল্পেতেই খুশি। এই যে আমার হাজবেন্ড কথা বলেছে বলে আমি অনেক খুশি। তো দেখো, গল্প করতে করতে আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিচ্ছি আমাদের কাছেই বেগুনগুলো। তো যাই হোক, তোমরা প্রে করো যেন ভালোভাবে সংসার করি। তো বন্ধুরা, এখানে মাছ ভাজা কমপ্লিট, আর এখানে বেগুন ভাজানো কমপ্লিট। আর এখানে দেখো মশলা করছি, মাছের ঝোল করবো তাই। তো বন্ধুরা, মাছগুলোকে এবার আমি দিয়ে দেবো। এইভাবে একটু মশলা করে কষিয়ে নিয়ে, এইভাবে কষিয়ে নিয়ে জল দেওয়াটা বেশি ভালো। এই যে জল দিলাম। তো দেখো এবার ফুটে উঠেছে। তো এবার কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেবো মাছটা। মাছটা খুব সুন্দর কালার এসছে, খুব সুন্দর হয়েছে। তো দুটো তরকারি হয়ে গেল রান্না। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। দেখো, তো এখানে আছে আলু ডাল, আর এখানে এরকম মাছ আর ফুলুরি। ফুলুরি কিন্তু দেওয়ার কথা ছিল না, রান্না বান্না হয়ে গেছিলো। তারপর ফুলুরি বিক্রি করতে এসেছিলো, তো গরম গরম মাছেই ফেলে দিয়েছি। দেখো ফুলুরিগুলো ফুলে গেছে। আর এই যে পুঁইয়ের ডাঁটা রান্না করা হয়েছে কুমড়ো দিয়ে। আর এখানে দেখো বেগুন ভাজা, আমরা তো দেখলি। তো এখন খাই, প্রথমে মাছটাই খাই। আর তোমরা তো দেখলে যে দুটো তরকারি আমি রান্না করছিলাম, ফুলুরির কথা ছিল না, তারপরে আবার ফুলুরি ফেলে দিয়েছি গরম গরম। তো ফুলুরি আর ভাত, আর এই যে পুঁই শাক আর আলু ডালের তরকারিটা মাই করেছিল রান্নাগুলো। শুধু আমি দুটো রান্না তাদেরকে রান্না করেছিলাম। খাওয়া দাওয়া করলাম। তো দেখো এখন রসুন লাগাতে, দেখো হাঁড়িতে রসুন। তো চলো মাছ আর বাবা জন্য আমি দেবো। দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই জমিটাতেই লাগাবো। দেখতে পাচ্ছ, এই যে আমি হাঁড়িতে রেখে এলাম, আর এই জমিটাতেই লাগাবো। দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এটা আর এই যে এটা, এই গানটা, এটা আর এটা, এই দুটোতে লাগাবো আমরা রসুন। তো বন্ধুরা, আমাদের রসুন লাগানো কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ দুটো পাটালি লাগা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে মানে আমরা জায়গায় পাচ্ছিলাম না রসুন লাগাবো। তো আমার একটা বান্ধবীর বাড়িতে আমি বসে থাকি, তো তার মায়েদের এই জায়গাটা, তো ওরা লাগাচ্ছিল, তাই আমাকে জায়গাটা দিয়েছে, তাই আমি লাগাতে পারলাম আর কি। আমরা চলে এলাম রসুন লাগিয়ে। তারপর তোমাদের সঙ্গে এদিকে কথা বলছি। এসে দেখো আবার মাথাটা চা চড়ালাম। তারপর
তারপর এদিকে একটু এলাম, আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বলে এই দেখো চাদরটা নিয়ে নিয়েছি। আর শাড়ি পরেছিলাম, শাড়িতে না কাদা লেগে গিয়েছিলো, তারপর একটু ভিজে ভিজে গিয়েছিলাম, জল দিতে হয়েছিল বলে, সেই জন্য শাড়িটাকে চেঞ্জ করে নাইটিটা পরলাম। তো সন্ধ্যেও লেগে যাচ্ছে দেখো, আর এখন তো শীত ভালোই হচ্ছে। আর যেন তোমরা একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখবে মানে আমাদের কথা বলছি বলো তো, এখানে কি ছিল তোমরা তো জানোই যে অনেকগুলো কুমড়ো ছিল। তো কুমড়োগুলো দেখো এখানেটা ঢাকা হয়েছে, আর এই যে বগলা দিয়ে এখানে ঢাকা হয়েছে, আর ওই দিকে যেগুলো দুটো কুমড়ো দেখতেছিলাম তো হচ্ছিল ভালো, তোমরা তো দেখলে। তো চোর থাকলে আর কি কুমড়ো মোটা হয় বলো তো তোমরা? মানে জানো তো, একটা কুমড়োকে কেটে দিয়েছে কিন্তু চোরে নিতে পারেনি, কেটে দিয়েছে কিন্তু নিতে পারেনি। বিশাল মোটা কুমড়োটা, কিন্তু বিশাল মোটা কুমড়োটা, কিন্তু কাঁচাও হয়েছে, রান্নাও যে সুন্দর করে খাওয়ানো যাবে সেটাও না। তো তাই পস্তাচ্ছি, সকালবেলায় দেখছি তো নেই কুমড়োগুলো, দুটো না একটাই নিয়ে নিয়েছে, কেটে রেখে দিয়েছে, নিয়ে নেয়নি। তো বাড়ি এলাম, আবার কী করবো, দেখো সন্ধেও লেগে যাচ্ছে। দেখো দেখো আকাশের ওয়েদারটা, সন্ধ্যেকার ওয়েদার ভীষণ ভালো লাগে। দেখো একদম মনে হচ্ছে ঘুম 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 তার মনে হচ্ছে। দেখো দেখো একদম সন্ধেবেলায় ব্যাগবেলা এসেছিলো, ব্যাগ নিয়ে। তো আমার মেয়ের জন্য আমি আর একটু আগে বসে বসে মানে মিশো থেকে অর্ডার করব, পছন্দ হলো না, মানে করছিলাম তো পছন্দ হলো না, তাই নিলাম না। অনেক দাম, আবার পছন্দ হচ্ছিল না। তো তাই দেখো বিক্রি করতে এলো, তো আমার মা বলছিল নে, তো দেখো তাই নিলাম। ব্যাগটা কিন্তু ভীষণ সুন্দর। এদিকে দিশা সন্ধে জ্বলছে, তো এদিকে দেখো ভীষণ সুন্দর ব্যাগটা। তো ব্যাগটা বেশি দামও নয়, 200 টাকা বলছিল, তো আমি নিলাম 150 টাকায়। তো দেখো একটা চেন আছে, দুটো তিনটে চেন আছে, কিন্তু ভীষণ সুন্দর ব্যাগটা, কালারটাও ভালো লাগলো তাই নিলাম। কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।